আলহামদুলিল্লাহ দর্শক, আজকে চলে আসলাম নরসিংদী জেলার ঐতিহ্যবাহী তালতুলি সবজির হাট। এই হাটে প্রতি শুক্রবার এবং সোমবারে বিভিন্ন অঞ্চল থেকে নরসিংদী পলাশের কৃষক যারা আছে তারা তাদের উৎপাদিত সবজি এই বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসে। দেখেন প্রতিদিন মানে ফজরের পর থেকে শুক্রবার এবং সোমবারে এই বাজার শুরু হয়ে যায়, 12টার ভিতরে বাজার শেষ হয়ে যায় এবং বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা তারা এই বাজার থেকে তাদের পছন্দ মতো বিভিন্ন রকমের সবজি ক্রয় করে বিভিন্ন ভ্যানের মাধ্যমে অথবা পিকআপের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে এই সবজি নিয়ে যায় খুচরা বিক্রি করার জন্য। তো দেখেন এই বাজারটা কিন্তু ঐতিহ্যবাহী একটা তালতুলি বাজার এবং এখানে দুই ঈদের সময় কিন্তু কুরবানের গরুও ক্রয় বিক্রয় হয় এই বাজারে, সেই জন্য এই বাজারের নাম কিন্তু সারা বাংলাদেশে আছে। আর বিশেষ করে নরসিংদীর যেহেতু টাটকা শাক সবজি ঢাকার একবারে কাছে, সেই জন্য এখান থেকে প্রচুর সবজি প্রতিদিন ঢাকা শহরে যাচ্ছে বিভিন্ন অঞ্চলে। ঢাকা শহরের মানুষের সামুদ্রিক যে চাহিদা আছে প্রতিদিনের নিত্য পণ্য, তো এখান থেকে নিয়ে যাওয়া হয় ব্যবসায়িকরা। তো দেখেন সকাল সকাল কিন্তু ব্যবসায়িকরা তাদের যে উৎপাদিত বিভিন্ন সবজি আছে সেইগুলো নিয়ে আসছে, একবারে ফ্রেশ সবজি, যেগুলো কোনো কি বলে ফরমালিন নাই, একবারে তরতাজা। তো এই টাটকা সবজিগুলো আসলে সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। তো বিশেষ করে নরসিংদী যেহেতু ঢাকা শহরের কাছে আছে, সেই জন্য সকাল সকাল এই সবজিগুলো নিয়ে আসে এবং দিনে দিনে এই সবজিগুলো টাউনের ভিতরে চলে আসে। তার মাধ্যমে দেশের মানুষ কিন্তু টাটকা শাক সবজি খেতে পারে। দেখেন বিভিন্ন রকমের কাঁচকলা, কচু, বিভিন্ন রকমের সবজি। আর বিশেষ করে নরসিংদী জেলার কিন্তু এই সারা বাংলাদেশে বা বিদেশে যেই পণ্যগুলো, সবজি জাতীয় পণ্যগুলো রপ্তানি হয়, তার ভিতরে কিন্তু 45% সবজি নরসিংদী থেকে দেশে বিদেশে রপ্তানি হয়। তো দেখেন কত সুন্দর সুন্দর কচু কাইটা রাইখা দিছে, এইগুলো ব্যাপারীরা কিনা তারপরে তাদের জায়গা মতো রাইখা দেওয়া হয়েছে। পরবর্তীতে এইগুলো বিভিন্ন ভ্যানের মাধ্যমে তাদের গন্তব্যে নিয়ে যাবে বা হয়তো বা পিকআপের মাধ্যমে। তো কৃষকরা এখানে নিয়ে আসছে। ওই পাশে বিশাল বড় একটা কলার হাট আছে এই তালতলিতেই। তো ওইখানে নরসিংদীতে কিন্তু প্রচুর কলা চাষ হয়, সেটা আপনারা সবাই জানেন। তো কলার হাটটা ওই পাশে, আমি আরেকদিন আপনাদেরকে ওই কলার হাটের একটা ভিডিও দিব। আর বিশেষ করে এখানে এই পাইকারি বিক্রির পাশাপাশি পাশে কিন্তু খুচরা বিক্রি হয়। তো যারা খুচরা বিক্রেতা আছে, এটা হচ্ছে আমাদের এলাকার মাসুদ ভাই, ওনার সবজির জমি থেকে লতি নিয়ে আসছে বিক্রি করার জন্য। তো লতি বিক্রি করতেছে। আসলে যেহেতু এটা আমার এলাকা, এখানে আমরা প্রতি শুক্রবারে হাট করি, তো সেই জন্য এলাকাতে বেশিরভাগ লোকেই আমাদের এলাকার বা আশেপাশের লোকের এলাকার লোক, তো সবার সাথে একটা সুসম্পর্ক আছে। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য আরেকটা দিন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে থাকবো। আল্লাহ হাফেজ, টাটা।